নমস্কার। একাডেমি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বাই সুবর্ণাতে আমি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আজকের পর্বে আমি দেখাবো সঙ্গীত শিক্ষার্থী মানে তবলা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সর্বপ্রথম যেই কমপ্লিট পড়াটা দেওয়া হয় অনুশীলন করবার জন্য। হয়তো এমনি শখে অনেক রকম পড়াই আমরা অভ্যেস করে থাকি যারা শুরু করি, তবে প্রথাগতভাবে প্রচলিতভাবে এইটাই হচ্ছে সর্বপ্রথম একজন তবলা শিক্ষার্থীর পড়া। সেই তবলা শুরু করবার আগে কিছু কথা বলে নিই। যেমন হচ্ছে যে আমি এই চ্যানেলটাকে বানাতে চেয়েছি আগ্রহী সঙ্গীত শিক্ষার্থীদের জন্য, যারা শুধুমাত্র তবলা নয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতটাকে তুলে ধরবার চেষ্টা করব এই ভিডিওতে আমি, যাতে একটা লস্ট সম্পদ, ভারতের প্রায় লস্ট, তাকে রিভাইভ করা যায়। আমাদের ছোটদের মনে শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে কিছু আগ্রহ জন্মানো যায়, এই আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য যদি আপনাদের অনুপ্রেরণা দেয় তবে আমাকে উৎসাহিত করবেন আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই চেষ্টায় সফল হতে পারি। যাই হোক, মূল ভিডিওতে ফিরে আসা যাক। যদি আপনারা আমার সঙ্গে গান বাজনা শেখার ব্যাপারে কোনো কথাবার্তা কিছু বলতে চান, সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এছাড়া অন্যান্য কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে তাও জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, তাহলে আজকের পড়ায় চলে আসি। কি বললাম শুরুতে? সঙ্গীত শিক্ষার্থীদের প্রথম পড়া কি? তে রে কে টে তা ক তা ক। ঠিক আছে, দেখি এবারে। তে রে কে টে তা ক তা ক। তে রে কে টে তা ক তা ক। অলওয়েজই আমি বলে থাকি প্রত্যেকটা ভিডিওর মতোই সাউন্ড এবং হাতের মুভমেন্ট দুটো লক্ষণীয়। গোটা গোটা স্বর তে রে তে তে তা ক তা ক। এবং এইখানে একটা লক্ষ্য করবার ব্যাপার আছে, এই যে তা ক ক, এই ক কিন্তু এই ঝাপ করে হাতটা পড়বার মতন, এরম না। হাত যেন জাম্প না করে, স্বর যেন না ফাটে। ক, এক দুই, তা ক, তে রে তে তা ক তা ক। এটার শুরুর স্পিড হওয়া উচিত এই রকম, তে রে তে তে তা ক তা ক। এইটা যখন একটু এই স্পিডে হাতে উঠে যাবে বেশ অভ্যেস মতো, তখনই আবার হাতকে অন্যভাবে চালানোর জন্য অভ্যেস করতে হবে। তা ক তা ক, তে রে তে তে। তাহলে কি হয়, হাত সঞ্চালনে আমাদের সুবিধে হয় যদি আমরা বিভিন্ন রকম ভাবে মিলিয়ে মিশিয়ে হাতটাকে মারবার অভ্যাস করে থাকি। তখন সেক্ষেত্রে আমাদের কি হয়, ভবিষ্যতের ক্ষেত্রে যখন আমরা একটু অ্যাডভান্স স্টেজে তবলা করব তখন আমাদের হাতের মুভমেন্টগুলো খুব সহজ হয়। তাহলে কিরম ভাবে অভ্যেস হচ্ছে? তে রে কে তে তা ক তা ক তা ক তা ক তে রে কে তে। এইভাবে অন্তত 100 বার রেয়াজ করার পর উঠবে কিরাম? তে রে তে তা ক তা ক তা ক তা ক তে রে তে 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 রে তে তা ক তা ক তা ক তা ক তে রে তে তে। আবার 100। এরপরে হাত সহজ হলে তে রে তে তে তা ক তা ক তা ক তা ক তে রে তে তে রে তে তা ক তা ক তা ক তা ক তে রে তে। এইভাবে স্পিড ইনক্রিজ করবে। প্রথম দিকে না হলেও ধীরে ধীরে রোজ ধীর স্থির অনুশীলনের মাধ্যমে এর স্পিড বাড়ানো সম্ভব।
প্রথমেই বসে রোজ রোজ অনেক স্পিডে বাজাবার চেষ্টা করা উচিত না। এতে হাতের নার্ভ টান হতে পারে, আঙুল ফুলে যেতে পারে, হাত অবশ হয়ে যেতে পারে, অনেক সময় হাত লকও হয়ে যায়। ফলে পরবর্তী ক্ষেত্রে তবলা আর কন্টিনিউ করা সম্ভব হয় না। সুতরাং ধৈর্যের সাথে ধীরে ধীরে প্রাথমিক যে দুটো লয় দেখালাম, থার্ড লয়টা এখনই নয়, প্রাথমিক যে দুটো লয় দেখালাম এই দুটো লয় অন্তত পক্ষে রোজ 100 বার করে মাস দুয়েক রেয়াজ করার পরে স্পিড ওঠানো উচিত বলে আমার মনে হয়। এতে হাতের ক্ষতিও হয় না, আবার খুব সহজে স্পিড আয়ত্ত করা যায়। এইভাবেই ধীরে ধীরে স্পিড ইনক্রিজ করতে হয়। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। নমস্কার।